আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফারিস্তা সওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হলাম নতুন একটি ভ্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভ্লগটি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রতিদিনের মতো আজকে সকালে নাস্তা দিয়ে শুরু করছি আমার ভ্লগটি। সকাল সকাল ঘুম থেকে উঠে ছোট বোন গরুর বটগুলো ভিজিয়ে রেখেছিল, আর বড় আপু ফ্রেশ হয়ে গরুর বটগুলো খুব সুন্দর করে প্রসেসিং করে দিয়েছে। আর আমি গরুর বটটা রান্না করব। গরুর পায়া, গরুর বট, কলিজা এগুলো কিন্তু আমার আর আমার বড় বোনের জন্য এত সুন্দর করে যত্ন করে ফ্রিজে রেখে দিয়েছিল নিজে না খেয়ে। তো এখন যেহেতু বড় আপু আমরা সবাই একসাথে হয়েছি, ছোট বোন বললো এখনই রান্না করার পারফেক্ট সময়, তাই সকাল সকালই ঘুম থেকে উঠে ও ভিজিয়ে দিয়েছে। আর বড় আপু এত সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে, জাস্ট আমি ধুয়ে সব মাংস তরকারি যেভাবে রান্না করি ওইভাবেই মশলাগুলো দিয়ে কষিয়ে বটটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর প্রেসার কুকারে দিয়ে প্রায় আধা ঘন্টার মতো সিটি দেব। এটার মধ্যে আর গনে ছিটি দিচ্ছি না, যেহেতু বটগুলো অনেক শক্ত থাকে, অনেক টাইম লাগে এটা রান্না করতে। এটার মধ্যে জাস্ট অল্প একটু পানি দিয়ে আমি প্রেসার কুকারে বসিয়ে দেব। যখন দেখছিলাম অনেকগুলো বট এখানে আছে, তখন কিন্তু আমি আমার বড় আপুকে খুব বকা দিয়েছিলাম যে সবগুলো বটই তো আমাদের জন্য রেখে দিয়েছো, আমরা তো সবাই কুরবানি দেই, তাহলে তুমি কেন এটা করেছো? তো যাই হোক, ও বললো তোমাদের ছাড়া আমার কিছুই খেতে ইচ্ছে করে না, আর তোমরা যেহেতু একটু কিছু রান্না করলেও আমাকে ফোন দাও, আমার জন্য রেখে দাও, তাহলে আমি কেন তোমাদের রেখে খাবো? যাই হোক, শুনে কিন্তু খুশিতে মনটা ভরে গেছিল যে ছোট বোনটাও কিভাবে বড় হয়ে গেছে, পুরোপুরি বড় বোনদের মতো দায়িত্ব পালন করা শুরু করে দিয়েছে। অনেকে হয়তো ভাবতে পারেন এতদিন হয়ে গেছে এখনো পায়া, বট সবকিছু রেখে দিয়েছে। আসলে আমার আসার কথা ছিল অনেক আগে, আমার আসতে অনেক লেট হয়ে গেছে যে কোনো কারণেই। আমি আসলে কিন্তু আরো আগে এগুলো রান্না করা হয়ে যেত। আমি আসিনি বলেই কিন্তু এগুলো এখনো রয়ে গিয়েছিল। ছোট বোন বড় বোনদের জন্য ভালোবেসে রেখে দিয়েছিল। বটগুলো প্রেসার কুকারে অনেক সময় পর্যন্ত সিটি দেওয়ার পর যখন হয়ে গেছে, এরপরে একটা ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে এর মধ্যে আস্ত কিছু জিরা দিয়ে বটগুলো ফ্রাই প্যানে ঢেলে দিয়েছি। আর এরপর ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। আর এভাবে খেতে কিন্তু আমরা অনেক বেশি পছন্দ করি, আর আমরা যেহেতু রুটি বা মুড়ি দিয়েই এগুলা বেশি খাই। আর আজকে কিন্তু বটের পাশাপাশি ভাতও রান্না করেছি। বট তো আছেই, তার সাথে একটু ডিম ভেজে দেবো, বাচ্চারা খেয়ে নেবে। আর আমরা কিন্তু রুটি আর মুড়ি দিয়েই খেয়েছি। বটটা যখন ভাজা ভাজা করছিলাম ওইখান থেকে কিন্তু সবার খাওয়া শুরু হয়ে গেছে। একসাথে যে বসে খাওয়া দাওয়া করবো সেটাও হয়ে ওঠেনি। সকালে নাস্তা করতে করতে আমাদের মোটামুটি ভালোই দেরি হয়ে গেছে। এরপর আর মন চাচ্ছিল না দুপুরে রান্না করি। ছোট বোনও বলছিল চলো বাইরে যেয়ে খেয়ে আসি। এর মধ্যে ছোট বোনের হাজবেন্ড ফোন দিল আর জিজ্ঞেস করলো দুপুরে কি আয়োজন, কি রান্না করছো তোমরা? তারপর ছোট বোন বলল আজকে তো কিছু রান্না করতে ইচ্ছে করছে না, দেখি কি রান্না করব। তারপর ফারিস্তার পাপা বলল আচ্ছা ঠিক আছে, রান্না করতে হবে না, আমি তোমাদের জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি। মেজু আপু আর বড় আপুকে জিজ্ঞেস করো ওরা কি খাবে আর আমাকে জানিয়ে দাও। আমার তো প্রিয় খাবার কাচ্চি, আমি তো এক কথাতেই বলে দিলাম আমার জন্য কাচ্চি নিয়ে আসতে বলো। আর বড় আপুকে জিজ্ঞেস করলাম তুমি কি খাবে? বড় আপু বললো তোরা যেটা খাবি সেটাই খাবো। আর সবাই একমত হয়ে কাচ্চির কথাই বলে দিলাম। তারপর ফাইনাল হয়ে গেল কাচ্চিটাও। আর কাচ্চি, অফিসের রান্না খাবার সবকিছুই কিন্তু আমাদের জন্য আমাদের ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। আর আজকে দুপুরের খাবারে ছিল ভাত, ডাল, কলমি শাক, মুরগির মাংস, কাচ্চি আর তার সাথে সালাদ। আর অফিসের রান্নাটা কিন্তু ভীষণ মজা হয়েছে, যেহেতু অফিসে বাবুর্চি দিয়েই রান্না করানো হয়। ডালটা খেতে ইচ্ছে করছিল না, যেহেতু প্লাস্টিকের বোতলে আনা হয়েছে, ঢালার পরে কেমন জানি উপরে বলকের মতো উঠে আছে, এর জন্য আর ভালো লাগেনি, তাই আর ডালটা খাইনি। তরকারি আর ভাজি দিয়ে খাবো ভাবছিলাম, তবে কাচ্চিতেই কিন্তু আমাদের মোটামুটি সবার হয়ে গেছে। ভাত আর ধরাই হয়নি, যেগুলো অফিস থেকে পাঠিয়েছিল ওগুলো কিন্তু এইভাবেই আবার ফ্রিজে রেখে দিতে হয়েছে। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। আর দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করতে করতে কিভাবে যেন আসরের আজান দিয়ে দেয়, নামাজটা পড়লেই যেন আর সময় থাকে না। দিনটা এত ছোট হয়ে গেছে, কাজ করেও কিন্তু কোনো সময় পাওয়া যায় না। যাই হোক, সন্ধ্যার নাস্তায় আজকে ডোমিনোস পিৎজা আনা হয়েছে। আর পিৎজাটা কিন্তু ফারিস্তার মামা এনেছে ভাগ্না ভাগ্নিদের জন্য। আর এইদিকে আমি আপনাদের ভাইয়া দুজনে মিলেই টানাটানি লেগে গিয়েছি। আসলে আমাদের জন্য না, ফারিস্তাকে খাওয়াবো এর জন্য। ফারিস্তা রান্নার জন্য আলাদা করে রেখে সবগুলো পিসের মধ্যে কিন্তু আমরা চিলি ফ্লেক্সটা ছিটিয়ে নিচ্ছিলাম। আমরা যেহেতু মানুষ বেশি, সবাই কিন্তু এক পিস করে ভাগে পেয়েছি। এক পিস করে খেয়ে কিন্তু একদমই তৃপ্তি হয়নি, মনে চাচ্ছিল আরেকটু খাই, যেহেতু পিৎজাটা অনেক বেশি মজা ছিল। ছোট ভাইকে যখন বলছিলাম আরেকটা আনিসনি কেন, এক পিস খেয়ে তো আমার একটুও তৃপ্তি হচ্ছে না। তারপর ছোট ভাই বলছিল তোমাদের জন্য আনিনি, ভাগ্না
ভাগনা ভাগ্নিদের জন্য এনেছি, তুমি খেয়েছো কেন? দেখুন ছোট ভাইটাও কিভাবে ইনসাল্ট করে দিল। যাই হোক, বাবা কিন্তু তার মেয়েকে খুব যত্ন করে খাওয়াচ্ছে আর সব কিছুতে এভাবে পাকনামি করে আমার থেকে আগে আগে খাওয়ানোর চেষ্টা করে। মেয়ের সব ভালোবাসা ও একাই নিয়ে নেবে, আর মেয়েও কিন্তু আমার থেকে ওর বাবাকেই বেশি ভালোবাসে। মাঝে মাঝে তো আমার কাছে মনে হয় আমি ফারিস্তার বাবা আর ফারিস্তার বাবাই ফারিস্তার মা। যেভাবে যত্ন নেয় আমার থেকেও অনেক বেশি। যাই হোক, আমার মনে হয় বাবারা এরকমই হয় আর প্রতিটা ঘরেই যেন ফারিস্তার বাবার মতো সবার বাবা হয়। সন্ধ্যার নাস্তা শেষ করে আমরা অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। অফিসে আসার পর কোথায় ঘুরতে যাব আসলে সেটা জানি না, তো ইচ্ছে আছে ডিনারটা বাইরেই করব, এর জন্যই কিন্তু সবাই একসাথে বের হয়েছে। আর আপনাদেরকে এখন একটু অফিসটাও ঘুরে ঘুরে দেখিয়ে দেব। এই তো যে অফিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ছোট বোনের হাজবেন্ডেরই অফিস। যাই হোক, আমার ছোট বোনের হাজবেন্ডের কিন্তু রিয়েল এস্টেটের বিজনেস। এই অফিসটা 5 তলায় আর আরেকটা অফিস 7 তলায়, আর সেখানে কিন্তু আমার হাজবেন্ড বসে। ছোট বোনের হাজবেন্ডের সাথেই কিন্তু আমার হাজবেন্ড এই বিজনেসটা করে। তবে এই অফিস দুইটাই কিন্তু আমার ছোট বোনের হাজবেন্ডেরই নেওয়া আর তারই সম্পূর্ণ ইনভেস্ট। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর ছোট বোনের কথা আর কি বলবো, অনেক বেশি ভালো আছে আপনাদের দোয়ায়। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এই তো এত সুন্দর অফিসটা দেখতে পাচ্ছেন, ইন্টেরিয়র ডিজাইন গুলো এত সুন্দর দেখতে পাচ্ছেন, সম্পূর্ণই কিন্তু ফারিস্তার পাপার নিজের ডিজাইন করা। সে কিন্তু খুব ভালো একটা ডিজাইনারও। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ছোট বোনের হাজবেন্ডের চয়েস কিন্তু খুবই ভালো। সে খুব রুচিসম্মত জিনিসপত্র দিয়ে কিন্তু তার মনের মতো করে অফিসটা সাজিয়ে নিয়েছে। আমাদের এই অফিসটা কিন্তু বসুন্ধরার যমুনা ফিউচার পার্কের পকেট গেটের অপোজিটে যে ডাচ বাংলা ব্যাংকের বিল্ডিংটা আছে সেই বিল্ডিং এর লিফটের 5 আর লিফটের 7 কিন্তু আমাদের অফিস। বসুন্ধরা আবাসিক এরিয়ার মধ্যে কিন্তু আমাদের কোম্পানিটা মোটামুটি ভালোই নাম করে ফেলেছে। আলহামদুলিল্লাহ আমরা এখন মোটামুটি ভালোই কাজ করছি আর সবার খুব ভালো রেসপন্সও পাচ্ছি। আর এখানে আমাদের কোম্পানির কিন্তু অনেক নাম হয়ে গেছে ইনশাল্লাহ। মোটামুটি বেশিরভাগ মানুষই এখন আমাদের কোম্পানিটাকে জেনে গেছে, চিনে, ডিপিএল কোম্পানি। যাই হোক, অফিস নিয়ে তো অনেক কথা বললাম, অনেক কিছুই দেখালাম। আর এই তো রুমটাতে ঢুকছি, এটা কিন্তু আমাদের এমডি সাহেবের রুম, মানে আমার ছোট বোনের হাজবেন্ডের অফিস রুম। আর আমার সাহেবের অফিস রুম হচ্ছে 7 তলায়। আবার কোনো একদিন সময় করে যদি অফিসে আসি তাহলে অবশ্যই আপনাদের ভাইয়ার অফিস রুমটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আমাদের আসতে আসতে অনেক লেট হয়ে গেছে, এর জন্য কিন্তু সব স্টাফরাও চলে গেছে। অফিসটা কিন্তু পুরোপুরি ফাঁকা আর 7 তলা কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছে। ফারিস্তার বাবা তো আজকে অনেক আগেই বাসায় চলে গেছে, এর জন্য আমাদের সাথে আবার এসেছে। দেখুন কত সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছে রুমটাকে নিজের মনের মতো করে। সবাই সবার মতো খেলছে, অথচ ফারিস্তা কিন্তু ফারিস্তার বাবার আশেপাশে ঘুরঘুর করছে। ও বাবা ছাড়া কিছুই বোঝে না। আমার কথা বলতে কিন্তু অনেক বেশি কষ্ট হচ্ছে, আমার দুইটা নাকি বন্ধ হয়ে গেছে, এত ঠান্ডা লেগেছে। এতদিন পার হয়ে গেল এসেছি, কোনো ধরনের প্রবলেমই হয়নি। হঠাৎ করে আজকে ঘুম থেকে ওঠার পর থেকেই কেমন জানি ঠান্ডা লেগে গেছে, গলাটাও একটু ভাঙা ভাঙা মনে হচ্ছে। তার সাথে দুইটা নাকে যেন আটকে ধরে আছে, এমন একটা অবস্থা। আর এখন আমি একটু বারান্দায় যাব আর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। দেখুন কত সুন্দর একটা মাঠ, কত লাইটিং, কত ভালো লাগছে দেখতে। এটা কিন্তু অফিসের ঠিক পেছন সাইডেই অবস্থিত আমাদের এইখানকার হার্টকো ইন্টারন্যাশনাল স্কুল। আমি শুনেছি এটা নাকি খুব ভালো একটা ইংলিশ মিডিয়াম স্কুল। সবকিছু ঘুরে দেখাতে দেখাতে আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি। আপনাদের ভাইয়া কিন্তু আমার সাথে আজকে প্রচন্ড রেগে আছে। মেয়ে কেন পুরানো গেঞ্জি পরে এসেছে, আসলে মেয়েটা তো প্রচন্ড পাকনা বুড়ি হয়ে গেছে। এখনই তার পছন্দের জামা কাপড় পরবে, তার পছন্দের জুতা পরবে, তার পছন্দ মতো না হলে খুবই কান্নাকাটি করে, পরতে চায় না, ছুঁড়ে ফেলে দেয়, এমন একটা অবস্থা। যাই হোক, এই জামাটা পরা ছিল সন্ধ্যা থেকে আর খোলাতেই পারলাম না, এটা পরেই আসবে। খুব কান্নাকাটি শুরু করেছিল আমি ওর জামাটা চেঞ্জ করব বলে। তবে আমি কিন্তু ওর পরার জন্য একটা জামাও রেখেছিলাম রেডি করে, ব্যাগে নিব, তারপর চলে আসব। আর আসার সময় এতটাই তাড়াহুড়া করলাম যে ওর জামাটা আনতেই ভুলে গেছি। তো এই জন্য নাকি সব দোষ আমার। যাই হোক, সব দোষ তো মায়েদেরই হয়, তাই না? তারপর রাগ করতে করতে অফিসে চলে আসলাম। আর অফিসে আসার পর একটুও রাগ কমলো না। সে অফিসের নিচে একটা শোরুম, সেখান থেকে আনায়া আর ফারিস্তার জন্য দুইটা জামা নিয়ে এসেছে। আর ওই জামাটা পরিয়েই কিন্তু রেস্টুরেন্টে নিয়ে গেছে। এই জামাটা পরে গেলে নাকি মান সম্মান কিছুই থাকবে না। আপনারাই বলুন তো, ফারিস্তার ড্রেসটা কি খুবই খারাপ ছিল? যাই হোক, মনে একটু কষ্ট লেগেছিল বলে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই দিকে ফারিস্তার মাম্মু আর ফারিস্তার পাপা কিন্তু খুব খুনসুটি করছিল, ওগুলো একটু ভিডিও করে নিয়েছি। আর এই তো ওরা ছবি তোলার জন্য পোজ দিচ্ছিল, এই ফাঁকে আরেকটু ভিডিও করে নিলাম। ওদেরকে কেমন লাগছে আর পুরো অফিসটা দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এত ব্যস্ত থাকে, এত ব্যস্ত মানুষ, অফিসে যাওয়ার পরও কিন্তু আমাদের সবাইকে 1 ঘন্টা লেট করিয়ে দিয়েছে।
তারপর তার সময় হয়েছে রেস্টুরেন্টে আসার। তার এই রেস্টুরেন্টে মিটিং ছিল, সে মাঝে মাঝে এই রেস্টুরেন্টে আসে হ্যাপি বাইটস। আর এখানে কিন্তু মাঝে মাঝেই আপনাদের ভাইয়া, ফারিস্তার পাপা সবাই ডিনার করে যায়। খাবারের মান নাকি খুবই ভালো, এই রিভিউ দিয়েই কিন্তু আমাদের এই রেস্টুরেন্টে নিয়ে এসেছে। নয়তো ভেবেছিলাম আজকে সেফ টেবিলে যাব। আর ওইখানের খাবার কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। সেফ টেবিলের পরিবেশটাও কিন্তু অনেক বেশি সুন্দর। আর এখানে যেহেতু ফারিস্তার পাপার মিটিংও ছিল, একদিকে ফারিস্তার পাপা মিটিং করেছে আর এইদিকে আমরা কিন্তু খাবার অর্ডার করে নিজের মনের মতো করে খেয়েছি। প্রথমেই বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই আর এক গ্লাস জুস অর্ডার করেছিলাম, ওগুলো দিয়ে গেছে। বাচ্চারা খুব খুশি মনে খাচ্ছে, মাম্মুকে মামাকে খাইয়ে দিচ্ছে, সাথে ওরাও খুব আনন্দ করে খাচ্ছে। ফ্রেঞ্চ ফ্রাইটা এমনিতেও ফারিস্তা ভীষণ পছন্দ করে, আর বাসায় কিন্তু আমি মাঝে মাঝে ভেজে দিই। প্রথমে কিন্তু ফারিস্তা ওর মামাকে খাইয়ে দিয়েছে, পরবর্তীতে যখন আনায়া ওর মামাকে খাওয়াতে গিয়েছিল সে কিন্তু খুব হিংসে করছে, বারবার ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। যাই হোক, এই কতক্ষণ মিলে যায়, আবার একটু পরেই কিন্তু তারা দুজন ঝগড়া লেগে যায়। প্রত্যেকটা খাবারই তারা ইনস্ট্যান্ট রেডি করে দেয়, আর খুব মজাও ছিল খাবারগুলো। আর অনেক তাড়াতাড়ি তারা সার্ভ করার চেষ্টা করে। আর এই তো ফ্রেঞ্চ ফ্রাই খেতে না খেতেই ক্যাশনাট সালাডটাও চলে এসেছে। তার কিছুক্ষণের মধ্যে চিকেন ফ্রাই গুলো দিয়ে গেছে। আমরা ভাই বোনেরা খুব মজা করে গল্প করে করে খাবারগুলো খাচ্ছিলাম। আর রেস্টুরেন্টের খাবারের মানও কিন্তু ভীষণ ভালো। আমরা চাউমিনও অর্ডার করেছি, সাথে মিন্ট জুস আর লেমন জুস অর্ডার করেছি। সবকিছুই ধীরে ধীরে তারা সার্ভ করে দিয়েছে খুব সুন্দর করে। ওয়েটারদের ব্যবহারও কিন্তু অনেক ভালো। তারা বারবার করে এসে জিজ্ঞেস করছিল ম্যাম আর কিছু লাগবে কি না। সবাই মিলে খুব মজা করে খেয়েছি, তবে খাবারের খেতে কোনো শান্তি পাইনি। ফারিস্তা আর আনায়া প্রচন্ড দুষ্টুমি করছিল, পুরো রেস্টুরেন্টের 12টা বাজিয়ে দিয়েছে। এদিক ওদিক দৌড়াদৌড়ি, কেউই ঠিক মতো বসে খেতে পারছিলাম না, কি যে একটা অবস্থা। চাউমিন গুলো দেখতে যতটা লোভনীয় ছিল, খেতেও কিন্তু অসাধারণ মজা ছিল। প্রত্যেকটা খাবারের থেকে আমার কাছে চাউমিনটাই বেশি মজা লেগেছে। তবে কেউ যদি আমার কাছে জানতে চায় বসুন্ধরা ঘাটপাড়ার হ্যাপি বাইটস রেস্টুরেন্টের খাবারগুলো কেমন, আমি এক কথায় বলবো অসাধারণ। প্রত্যেকটা খাবার থেকে কোনো অংশে কম না, সব খাবারই যেন মুখে লেগে আছে। আর এই দেখুন, একটু দুষ্টুমি বন্ধ করে এখন একটু চাউমিন খেতে বসেছে। আর একটু চাউমিন খেয়েই কিন্তু তার ঝাল লেগে গেছে, আর দৌড়ে চলে আসছে আবার দুষ্টামি করতে। ক্যাশনাট সালাডটা আমার কাছে ভীষণ প্রিয়, আমার কাছে সবসময় ভালো লাগে। তবে এই রেস্টুরেন্টের ক্যাশনাট সালাডটা এত বেশি মজা ছিল, খুবই ক্রিমি ছিল আর একটা জুসি ছিল, এত মজা এখনো মুখে লেগে আছে। আর আমার কাছে ঘুরতে যেতে, রেস্টুরেন্টে খেতে, গিফট পেতে অনেক বেশি ভালো লাগে। তাই ঘুরতে যাওয়ার কথা, রেস্টুরেন্টের কথা শুনলে কিন্তু সবার আগে আমি রেডি হয়ে যাই। খাওয়া দাওয়া শেষ করে রোমানার জন্য কিছু খাবার অর্ডার করে দিলাম, পার্সেল নিয়ে যাব। আর ফারিস্তা আনায়ার দুষ্টুমিগুলো দেখছিলাম, তার সাথেই চোখে পড়লো আমাদের ব্যস্ত এমডি সাহেবকে। আর তাকেও একটু দূর থেকে ভিডিও করে আপনাদের দেখিয়ে দিলাম। আর আমাদের পাকনা বুড়ি আনায়া দেখুন কত সুন্দর করে খেলছিল। খেলা শেষ করে আবার মেনু কার্ডটা হাতে নিয়ে কি সুন্দর করে পড়ে পড়ে দেখছিল কি অর্ডার করা যায়, যেন মনে হচ্ছে ও নিজেই সবকিছু অর্ডার করে দেবে। আর ফারিস্তা তো এদিক ওদিক ইচ্ছে মতো দৌড়চ্ছে, দৌড়তে গিয়ে কিন্তু পড়েও গিয়েছিল, আবার উঠে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। এত দৌড়াদৌড়ি করতে দেখে একটা ওয়েটার তো বলেই ফেললো, তুমি এত দুষ্টু বাবু কেন, এত কিউট কেন তুমি। দুই বোন মিলে আমাদের পুরো নাজেহাল অবস্থা করে ছেড়েছে। আজকে এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।